উত্তরবঙ্গ মেডিকেলে ক্যাম্প আরপিএফ এর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন আহত যাত্রী। সকলেই সুস্থ থাকলেও আতঙ্ক এখনো কাটেনি। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যাম্প আরপিএফ এর প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করব, আহত যাত্রীরা এখন কেমন আছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু এই দুর্ঘটনাগ্রস্ত সকল যাত্রীকে কিন্তু এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ৩৭ জনের মধ্যে কিছুক্ষণ আগে একজন মালদার যাত্রীকে কিন্তু ছুটি দেওয়া হয়, তিনি বাড়ির উদ্দেশ্যে ফিরলেন। ৩৬ জন যাত্রী, সেই ৩৬ জন যাত্রীর মধ্যে ৩৫ জনকে একটি আলাদা ওয়ার্ড করে, যেহেতু সব দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছিল, তেমনি আলাদা ওয়ার্ডে কিন্তু ৩৫ জনের চিকিৎসা চলছে এবং এক ক্ষুদে শিশু রয়েছেন তার কিন্তু পিকুতে। এবং আমরা সূত্রে যেটা জানতে পারছি, এই শিশু কিন্তু যথেষ্ট উদ্বেগজনক, তার চিকিৎসা করছেন চিকিৎসকরা। অন্যদিকে বাকি ৩৫ জন কিন্তু সুস্থ অবস্থায় রয়েছেন, অনেকে হাতে অনেকে পায়ে চোট রয়েছে, সেই চিকিৎসকরা করেছেন। তবে তাদের চোখে মুখে কিন্তু এখনো আতঙ্কের ছবি দেখা যাচ্ছে। সকালে যিনি বিএসএফ কর্মী দুর্ঘটনাগ্রস্ত ছিলেন, তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন তিনি উদ্ধার কাজে যেভাবে হাত বাড়ান, তার দুর্ঘটনায় পড়ে লোহার রড কিন্তু তার পায়ে ঢুকে যায়, তারপরেও কিন্তু তিনি কিন্তু দুর্ঘটনা অবস্থায় মানুষদের উদ্ধার করেছিলেন। আজকে সকালে হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কতজন যাত্রী এখনো ভর্তি রয়েছেন? দেখো, এখন পর্যন্ত ৩৬ জন রয়েছেন, তার মধ্যে একটি শিশু পিকুতে ভর্তি রয়েছে এবং সেই শিশু কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এমন আমরা জানতে পারছি। এবং বাকি ৩৫ জন কিন্তু সুস্থ রয়েছেন, সবাইকে একটি ওয়ার্ডে, একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেখানেই কিন্তু এই দুর্ঘটনাগ্রস্ত রেল যাত্রীদের চিকিৎসা চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যে সমস্ত যাত্রীদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে কলকাতা সোদপুর থেকে তাদের পরিবার মৃতদেহ নিতে এসেছেন। তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু মৃতদেহ হাতে পাবেন এবং সেখান থেকে কিন্তু তারা কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাবেন। অন্যদিকে যে শিশু, তার কিন্তু বাবা এবং মা দুজনেই কিন্তু মালদার এবং তারা চিকিৎসাধীন রয়েছেন সেই সংশ্লিষ্ট ওয়ার্ডে। বেশ, গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল, পিছন থেকে ওই লাইনে এসে ওই মালগাড়িটা মারলো। সেটা যেই কামরাগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল, ওখান থেকে আপনারা কতটা দূরে ছিলেন, কত আগে ছিলেন? ওইটাতেই ছিলাম আমরা। সেই কামরাটা কত নম্বর কামরা ছিল? আরএমএস ছিল। আরএমএস? হ্যাঁ, আচ্ছা। আরএমএস এর অপোজিট সাইডটা। আরএমএস না, আরএমএস ছিল পিছনটা, তার আগেরটা জেনারেল কম্পার্টমেন্ট। আমাদের পায়ে লেগেছে, মাথায় একটু লেগেছে, পাটাই বেশি চলে গেছে, বাঁ পাটাই বেশি লেগেছে। অনেকটা সহযোগিতা করেছে। আমার উপরে যেমন ৭ জন ছিল, ৭ জনকে আমি বার করেছি আগে, তারপর আমি বেরিয়েছি।